আমরা প্রায় দিন দেখি ঘরের মধ্যে চুল পড়ে আছে, খেতে বসছি খাবারে চুল পড়ছে। এগুলো কিন্তু কমন কেস না আমাদের কাছে, প্রায় দিন আমাদের সঙ্গে এটা হতে পারে। যে মহিলা আমার সঙ্গে যোগাযোগ করেছিল সেই মহিলার শাশুড়ি নিজেই একটা তান্ত্রিক, মানে খুবই গুপ্তভাবে নিজের মতন নিজে বাড়িতে বসে করে, মাঝে মধ্যে চলে যায় কোথাও। আমি এক্সপেক্ট করছি যে উনি তখন হয়তো শ্মশান ক্রিয়া বা কিছু করে। আজকে ওনার শরীর খারাপ, তারপরের দিনে ওনার মেয়ের শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, একের পর এক লেগে আছে, ঠিক আছে। এবারে যখনই হয়তো কোনো ওরা গল্প করছে বাড়িতে, কোনো একটা স্পেশাল কিছু নিয়ে কথা বলছে, যেটা হয়তো ওনার শাশুড়ির কান অবধি যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু খবরটা চলে যাচ্ছে, এই একটা কথা। দ্বিতীয় হচ্ছে, ওরা খেতে বসলে তখন গায়ের মধ্যে চুল পাচ্ছে, খাবারের মধ্যে চুল পাচ্ছে, এবং একটা সিঙ্গেল চুল নয়, বেশ দলা দলা রকমের পাচ্ছে। যখনই ওগুলোতে হাত দিচ্ছে তখনই দেখছে তার গায়ে ব্যথা হচ্ছে, শরীর খারাপ করছে, জ্বর চলে আসছে, ঠিক আছে, এরকম টাইপের প্রবলেম হচ্ছে। এর সঙ্গে বাড়িতে পাখি আসছে, কুকুর বিড়াল আসছে বাড়িতে, এমন টাইমে আছে যেগুলো আনওয়ান্টেড টাইম, আমরা এক্সপেক্ট করতে পারি না সেই টাইমে কোনো পাখি আসছে বা পশু পাখি বাড়িতে ঢুকছে। এবং ওদের বাড়িটা না, পুরো বাইরেটা পুরো গেট দিয়ে আটকানো, নর্মালি কুকুর বিড়াল ঢুকতে পারবে না, ঠিক আছে, এবং বড় উঁচু পাঁচিলও রয়েছে, ঠিক আছে। রাত্রেবেলা তুমি দেখেছো কোনোদিন পাখি উঠছে? দেখা যায় না। হ্যাঁ, পাখি নর্মালি দেখা যায় না, কিন্তু পাখি আসছে, উঠতে উঠতে ওদের বারান্দা পর্যন্ত আসছে, জানলার পাশে অবধি বসছে। বিড়াল দেখলো, ধরো বিড়ালটা যখন দেখে সঙ্গে সঙ্গে মানে উঁকি মেরে দেখতে গেল, দেখছে নেই, পাখিটা নয় উড়ে গেছে, আমি মেনে নিলাম। কিন্তু কুকুর বিড়ালগুলো কি করে উড়বে? ওগুলোকে তো দেখা যাবে, কিন্তু দেখা যাচ্ছে না, এগুলোকে চালান করে। এগুলো কিছু মানুষ তন্ত্রক্রিয়ার মাধ্যমে নিজেদের কাছে কিছু আত্মাকে রাখে। তন্ত্র দিয়ে কি কথা বলা বন্ধ করে দেওয়া যায় দিদি? হ্যাঁ, যায়, করা যায়। এরকম একটা তোমার কাছে কমেন্ট এসছে, আমার কাছে তোমার ভিডিও থেকেই 3 জন যোগাযোগ করেছে। বাচ্চাটার উপরে তার বাড়ির লোকই এমনভাবে তন্ত্রক্রিয়া করেছে, বাচ্চাটা কথা বলাই বন্ধ করে দিয়েছে, বেঁধে রেখে দিয়েছে। মানে যেমন গর্ভাশয় বেঁধে রাখা যায়, ঠিক সেমভাবে এটাও করা হয়েছে। অনেক ট্রিটমেন্ট করিয়েছে বাবা মা, ভেলোর পর্যন্ত গেছে, কিন্তু কোনো রেসপন্স পায়নি, কোনো রেজাল্ট আসেনি। ডাক্তাররা কোনো রকমের ট্রিটমেন্টে কিছু খারাপ পায়নি। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে আসে, তবে আজকের অতিথি নতুন নয়। আজকে আমাদের সাথে আছে গোপাদি। গোপাদির ভিডিওটা আপনারা ভীষণভাবে ভালোবাসা দিয়েছেন, কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন বিভিন্ন রকম প্রশ্ন। সেই সব প্রশ্নের উত্তর তো আজকের এপিসোডে থাকবে, তবে তার আগে গোপাদির থেকে নতুন কিছু শুনবো আজকের পর্বে। গোপাদি, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা আরো একবার। নমস্কার। কেমন আছো বলো? ভালো আছি খুব, তোমাদের সকলের ভালোবাসা। আবার আজকে নতুনভাবে নতুন ভিডিওতে সবার সঙ্গে দেখা, অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের প্রথম ভিডিও থেকে। অনেকে যোগাযোগ করেছে, প্রচুর মানুষ যোগাযোগ করেছে, প্রচুর, মানে আমি এতটাও অ্যাকসেপ্ট করিনি যে এতটা মানুষ যোগাযোগ করবে, কিন্তু অনেক মানুষ যোগাযোগ করেছে, প্রত্যেকে থ্যাংক ইউ সো মাচ। আজকে প্রথম যে গল্পটা তোমার থেকে শুনবো, এত মানুষ যোগাযোগ করেছে, নিশ্চয়ই কোনো না কোনো ইন্টারেস্টিং কেস তো তোমার কাছে আছেই আজকের ঝুলিতে, তো সেটাই শুনি। আজকে একটা এমন গল্প শোনাবো যেটা আমাদের সকলের কাছে কমন, কিন্তু তার মধ্যেকার রহস্যটা আমরা অনেকে বুঝতে পারি না, ঠিক আছে। আমরা প্রায় দিন দেখি ঘরের মধ্যে চুল পড়ে আছে, খেতে বসছি খাবারে চুল পড়ছে, এগুলো কিন্তু কমন কেস না আমাদের কাছে, প্রায় দিন আমাদের সঙ্গে এটা হতে পারে। হ্যাঁ, এবার সব ক্ষেত্রে যে আমি যেটা বলছি সেটাই আমি সেটা বলছি না, কারণ এর আগের ভিডিও থেকে আমার এটা এক্সপিরিয়েন্স যে কিছু ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে যে এটা সবার ক্ষেত্রে হয় না, কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়। তো এই জিনিসটাও এরকমই, হ্যাঁ, সবার ক্ষেত্রে যে টুকটাক করা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে তেমনটা একেবারেই নয়, কিন্তু এটা হয়, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে করা যায়, ঠিক আছে। কীরকম জিনিসটা, যে মহিলা আমার সঙ্গে যোগাযোগ করেছিল সেই মহিলার ব্যাপারটা হচ্ছে, সেই মহিলার শাশুড়ি নিজেই একটা তান্ত্রিক, ঠিক আছে, মানে খুবই গুপ্তভাবে নিজের মতন নিজে বাড়িতে বসে করে, মাঝে মধ্যে চলে যায় কোথাও। তো আমি এক্সপেক্ট করছি যে উনি তখন হয়তো শ্মশান ক্রিয়া বা কিছু করে,
ঠিক আছে, এটা আমার এক্সপেকটেশন, আমার চেকিংয়ের উপরে আমি যতটা বুঝতে পেরেছি ততটা আমি বলছি। তো ওনার জিনিসটা এমন ছিল যে ওনার না আজকে ওনার শরীর খারাপ, তারপরের দিনে ওনার মেয়ের শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, একের পর এক লেগে আছে, ঠিক আছে। এবারে যখনই হয়তো কোনো ওরা গল্প করছে বাড়িতে, কোনো একটা স্পেশাল কিছু নিয়ে কথা বলছে যেটা হয়তো ওনার শাশুড়ির কান অবধি যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু খবরটা চলে যাচ্ছে, এই একটা কথা। দ্বিতীয় হচ্ছে ওরা খেতে বসলে তখন গায়ের মধ্যে চুল পাচ্ছে, খাবারের মধ্যে চুল পাচ্ছে, এবং একটা সিঙ্গেল চুল নয়, বেশ দলা দলা রকমের পাচ্ছে, ঠিক আছে। মনে না ধরে না 10-12টা চুল একসঙ্গে পড়লে যেরকম হয়, মানে গুচ্ছ হবে, ঠিক আছে। খাবারে পাচ্ছে, শুয়ে পড়ছে, বিছানা নিশ্চয় সবাই তো ঝেড়ে পরিষ্কার করে তবেই শোয়, শোয়ার পরে দেখছে গায়ের মধ্যে চুল পড়ে আছে, বা ভিতরে লেপের ভিতরে ওরকম চুল পড়ে আছে, ঠিক আছে। যখনই ওগুলোতে হাত দিচ্ছে তখনই দেখছে তার গায়ে ব্যথা হচ্ছে, শরীর খারাপ করছে, জ্বর চলে আসছে, ঠিক আছে, এরকম টাইপের প্রবলেম হচ্ছে। এই একটা জিনিস। এর সঙ্গে বাড়িতে পাখি আসছে, আচ্ছা, হ্যাঁ পাখি আসছে বাড়িতে, কুকুর বিড়াল আসছে বাড়িতে, এমন টাইমে আছে যেগুলো আনওয়ান্টেড টাইম, আচ্ছা, আমরা এক্সপেক্ট করতে পারি না সেই টাইমে কোনো পাখি আসছে বা পশু পাখি বাড়িতে ঢুকছে। এবং ওদের বাড়িটা না পুরো বাইরেটা পুরো গেট দিয়ে আটকানো, নর্মালি কুকুর বিড়াল ঢুকতে পারবে না, আচ্ছা, ঠিক আছে। এবং বড় উঁচু পাঁচিলও রয়েছে। আমি মানছি কুকুর বিড়াল টপকে আসতে পারে, কিন্তু তাও খুব একটা সুবিধাজনক হবে না, ঠিক আছে। তো তাও আসছে, ঠিক আছে। আমি কুকুর বিড়ালটা নিয়ে বাদই দিলাম, পাখির জিনিসটা আমি তোমায় বলছি। বেসিক্যালি ওদের সন্ধেবেলা রাত্রেবেলা পাখি আসছে, আচ্ছা, ঠিক আছে। রাত্রেবেলা তুমি দেখেছো কোনোদিন পাখি উঠছে? না, দেখা যায় না। বাদুড় টাদুড় দেখা যায়, হ্যাঁ, পাখি পাখি তো নর্মালি দেখা যায় না, কিন্তু পাখি আসছে, উঠতে উঠতে ওদের বারান্দা পর্যন্ত আসছে, জানলার পাশে অবধি বসছে, ঠিক আছে। এরকম জিনিস বিড়াল দেখলো, ধরো বিড়ালটা যখন দেখে সঙ্গে সঙ্গে মানে উঁকি মেরে দেখতে গেল, দেখছে নেই। আশ্চর্য ব্যাপার। যদি তোমার আমি মানলাম বিড়ালটা ঢুকে গেছে বাড়ির মধ্যে, কিন্তু বেরোতে গেলে তো তার সময় দিতে হবে। হ্যাঁ, স্বাভাবিক উঁচু পাঁচিল দেওয়া বাড়ি, গেট দেওয়া আছে, যখন কয়েক সেকেন্ড হলেও তো লাগবে, কয়েক সেকেন্ড হলে তো লাগবে। কিন্তু যখন সে বেরোচ্ছে, না কুকুর আছে না বিড়াল আছে না পাখি দেখতে পাচ্ছে, পাখিটা নয় উড়ে গেছে, আমি মেনে নিলাম, কিন্তু কুকুর বিড়ালগুলো কি করে উড়বে? ওগুলোকে তো দেখা যাবে, কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। এগুলো না চালান করে, আচ্ছা, এগুলোকে চালান করে। এগুলো কিছু মানুষ তন্ত্রক্রিয়ার মাধ্যমে নিজেদের কাছে কিছু আত্মাকে রাখে, আচ্ছা, ঠিক আছে। যারা শ্মশান ক্রিয়া করে, যারা এরকম টাইপের কাজ করে, তারা নিজেদের কাছে কিছু আত্মাকে রাখে এবং তারা তার মাধ্যমে চালান করে এগুলো। এই যে চুলের যে ব্যাপারটা বললাম, এটা একটা আছে। আবার পোকা, পোকা দেখছে বিছানার মধ্যে একটা ছোট্ট পোকা পড়েছে হঠাৎ করে, হ্যাঁ পড়তেই পারে, ঠিক আছে। কিন্তু যখন একটা কাগজ নিয়ে আসলো তোলার জন্যে, দেখছে পোকাটা এইটুকুনি থেকে এত বড় হয়ে গেছে। আগে পরে দুটো ফটো আমার কাছে পাঠিয়েছিল, ঠিক আছে। এখনো সেভ আছে কিনা ফোনে জানি না, থাকলে আমি তোমায় পাঠিয়ে দেবো। আগে পরে দুখানা ফটো পাঠিয়েছে। এইটুকুনি পোকাটা এত বড় কি করে হয়ে যেতে পারে? কয়েক মিনিট সেকেন্ডের মধ্যে কাগজ নিয়ে এসছে, তুলে ফেলে দেবে। ওটা যখন তুলে ফেলে দিল তার মায়ের রাত্রেবেলা থেকে হঠাৎ করে জ্বর, শরীর খারাপ, সুস্থ মানুষ, ঠিক আছে। এই জিনিসগুলো ঘটে, তাকে রোগ ব্যাধি এভাবে পাঠানো যায়, শরীরে নানা রকমের রোগ ব্যাধি পাঠানো যায়, চালান করা হয়, এইগুলো সব এন্টিটির মাধ্যমেই করা হয়, ঠিক আছে। এই যে বলে না যে চালান করে কারোর সংসার নষ্ট করে দিচ্ছে, কারোর রিলেশনশিপ নষ্ট করে দিচ্ছে, সব কিন্তু মানে এমন না যে শুধুমাত্র টুকটাক করেই করছে, ঠিক আছে। আর আগের ভিডিওতে আমার একটা ভিডিওর কমেন্টে অনেকে বলেছিল যে কাপড় জামা না থাকলেও ভিডিও মানে টুকটাক করা যায় ফটোর মাধ্যমে। কিভাবে করা যায় জানো? এই নেগেটিভ এন্টিটির মাধ্যমে করা যায় সেগুলো। তার বাড়িতে তাকে চালান করে দিয়ে কাজ করে দেবে। নর্মালি যদি কেউ টুকটাক করে জিনিসকে কাটাতে চায়, যেটা আমি ভালোর জন্য বলছি, সেক্ষেত্রে তোমার জিনিস লাগবে যদি তুমি ভালো করতে চাও।
ঠিক আছে? আচ্ছা, মানে নেগেটিভ কাজের জন্য না হলে হবে, শুধু চালান দিয়ে হয়ে যাবে। চালান করেও করা যায়। তুমি কাউকে বশীকরণ করতে চাইছো, চালান করে তার মধ্যে, তার মাইন্ডে বা তার চাকরার মধ্যে কিছু চাকরা থাকে আমাদের, যেমন হার্ট চাকরার মধ্যে তুমি যদি কোনো এন্টিটিকে বসিয়ে দিয়ে বলো যে এর হচ্ছে গিয়ে রিলেশনশিপে এর জন্য মনে একটা আকর্ষণ তৈরি করে দাও, তাহলে কিন্তু সেটা হবে। এটা চালান করে করবে। হ্যাঁ, কারণ ওই ভিডিওটার কমেন্টে এসছে যে এত কিছু লাগেই না, নাম গোত্র দিয়েও কাজ হয়। হ্যাঁ, কিভাবে করে? কারণ তারা নেগেটিভ এন্টিটি দিয়ে চালান করে কাজ করে। এবং তার পরবর্তীতে তুমি ভাবো, তোমার শরীরে তুমি পুরোপুরি পজিটিভ একটা মানুষ, ঠিক আছে? তুমি একটা এন্টিটিকে তোমারও বসাচ্ছ, তুমি যাকে ভালোবাসো তার মধ্যেও বসাচ্ছ, ঠিক আছে? তাহলে কি সত্যি তোমার সেই সম্পর্কটা আলটিমেট ভালো দাঁড়াবে? কয়েক মাস পরে কিন্তু প্রবলেম বাড়বে। যদি শরীর খারাপ না হয়েছে, যদি ডাক্তারের কাছে না যেতে হয়েছে, যদি অপারেশন না হয়েছে, তখন তুমি বলবে হবেই এগুলো। কারণ নেগেটিভ এনার্জি তুমি নিজে ইনপুট করছো। চালান খুব একটা ভালো জিনিস নয়, কিন্তু লোকে ভাবে যে কিছুই তো লাগবে না, চলো আমার কাজটা তো হয়ে যাবে, মানুষটাকে তো আমি নিয়ে চলে আসতে পারবো, ঠিক আছে? আমি প্রত্যেককে আগে বলি যে আমার কাছে কাজ করাতে চাইছো, তোমার ডিএনএ আমাকে পাঠাতে হবে। ডিএনএ মানে কি? ব্যবহার করা জামা কাপড়, মাথার চুল, এই সমস্ত জিনিস তোমায় পাঠাতে হবে, ঠিক আছে? কেন বলি? কারণ আমি পজিটিভ ওয়েতে যেতে চাই। আমি চাই না হঠাৎ করে কারোর মধ্যে নেগেটিভ জিনিস ইনপুট করলে কিন্তু প্রবলেম পরবর্তীকালে তাকে ফেস করতে হয়। আচ্ছা, এই চালান করে ধরো কোনো একজন এক্স ওয়াই জেড, তিনজন মানুষ এক্স ওয়াই জেড, ধরো এক্স জেড এর উপর একটা আকৃষ্ট আছে, এক্স চালান করলো জেড কে কাছে টানার জন্য, ঠিক আছে? আবার এক্স আর ওয়াই একটা সম্পর্কে আছে, তো এক্স যখন চালান করলো জেড কে কাছে টানার জন্য, এটা কি হয়? হ্যাঁ, হবে। মানে ধরো রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলতে চাইছি যে থার্ড পার্সন কাউকে যদি কেউ চালান করে চায় যে আমি একে চাই, সেটা চালান করে করা যাবে। কিভাবে করা যাবে তোমায় বলছি। হার্ট চাকরা হচ্ছে এমন একটা জিনিস যেটার সঙ্গে আমাদের রিলেশনশিপ কানেক্টেড থাকে। তোমার হার্ট চাকরা ব্লক করে দেওয়া হোক না, তুমি যদি তোমার হার্ট চাকরাকে ব্লক করে দেওয়া হয়, একদম মডার্ন ওয়েতে বলছি, তোমার হৃদয়ের জায়গায় যদি তোমায় আঘাত করে দেওয়া হয়, তখন তোমার কি হবে? তোমার যদি থার্ড আই চাকরা ওপেন থাকে, তখন তুমি চারিপাশে দেখতে পাবে, তাই তো? তোমার যদি হার্ট চাকরা ওপেন থাকে, তাহলে কি হবে? তুমি সবার ভালোবাসাটা পাবে। তোমার যখনই হার্ট চাকরা ব্লক হয়ে যাবে, তুমি কিন্তু সবার ভালোবাসা আর পাবে না। ভালোবাসা জায়গাটা তখন বন্ধ করে দেওয়া হলো। স্পেসিফিক ভাবে যখন নাম গোত্র ফটো দিয়ে ডিএনএ দিয়ে কাজ করে দিচ্ছে বা চালান করছে, কারোর স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে এর সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দে, তখন তার সঙ্গেই সম্পর্কটা নষ্ট হবে। আচ্ছা, কিন্তু নেগেটিভ কাজ এগুলো সবকটাই নেগেটিভ কাজ। করা যায়, রেজাল্ট পাওয়া যায়, কিন্তু নেগেটিভ কাজ বুঝে শুনে এগাতে হবে। আচ্ছা, ওই তারপর কি হলো শাশুড়ি? হ্যাঁ, শাশুড়ির কেসটায় আসি। ওই যে জিনিসটা ওনার এসছে, যোগাযোগ করেছে আমার সঙ্গে, আমি সব চেক করলাম। ওনার বাড়িতে গিয়েও দেখা হয়েছে, ঠিক আছে? বাড়িতে ভিজিট করা হয়েছে। বাড়িতে ভিজিট করে পুরো বাড়ির এনার্জি পুরো নেগেটিভ। মানে আমি গেছি, আমি ঢোকার পরেই না আমি পুরো আমার একটা ঝটকা লাগলো। কিরকম না, আমার ঘাড় মাথা পিঠগুলো না ব্যথা ব্যথা করে উঠলো, পুরো পিঠের এইগুলো কাঁধগুলো পুরো যেন মনে হলো একটা ব্যথা ব্যথা করে উঠলো। তোমরা এটা বুঝতে পারি। আমি আর একটা কেস বলবো, এটা কালকেই হয়েছে আমার সঙ্গে, ঠিক আছে? ওটা আসছি একটু, হ্যাঁ ওটা একটু পরে আসছি। মানে বন্ধুরা ওই ক্ষেত্রে কতটা ডেঞ্জারাস হয় সেটা আমি তোমাকে বলে দেবো। এটাই বন্ধু আমাদের খুব কাছের কি জিনিস, তাই না? ওটা নিয়ে বলছি এরপরে। আগে এই কেসটা বলেন। এবারে কি হয়েছে, এই যে জিনিসটা ওনার পুরো দেখলাম যে চালান করা আছে, ওনাকে ভালো মতন প্রোটেকশন দিতে হবে, ঠিক আছে? তো ওনার সবকিছু কাটানোর ব্যবস্থা হয়েছে। এটা পুরোপুরি তারাপীঠে কাজ হয়েছে, ঠিক আছে? তারাপীঠে কাজ হয়েছে, কারণ এগুলো বাড়িতে করা সম্ভব নয়। ওনার ছেলে মেয়ে দুজনেই গেছে সঙ্গে, এবং ওনার হাজবেন্ডের সঙ্গে ওনার রিলেশনশিপ মারাত্মক খারাপ করে দিয়েছিল। সেটা এখন একটু বেটার, পুরোপুরি ঠিক হয়নি, কারণ খুব একটা বেশি দিন হয়নি। তোমার পডকাস্ট থেকেই এসছে এই ক্লায়েন্ট আমার কাছে, ঠিক আছে? খুব একটা বেশি দিন এখনো হয়নি, তবে ওনারা হেলথের দিক দিয়ে এখন অনেকটা বেটার, ঠিক আছে? তারাপীঠেই কাজ হয়েছে। কাজ হওয়ার পরে থেকে ওনাদের হেলথের প্রবলেম ওনারা আর ফেস করছেন না, আর ওই অচেনা চুলগুলো এসে আর পড়ছে না। তুমি ভাবো না, ধোয়া জামা কাপড় মেলে দিয়ে আসতো, ঠিক আছে, আর দেখতো জামা কাপড়ের মধ্যে চুল লেগে আছে যখন তুলতে যাচ্ছে। তার মানে এই কাজটা ওই শাশুড়ি মাই করেছে? 100% শাশুড়ি মা করেছে।
ওনার শাশুড়ি মা নিজেই তান্ত্রিক, নিজেই কাজ করে। ও, মানে শাশুড়ি মা মানে বৌমার শাশুড়ি মা? হ্যাঁ, মানে ছেলের মা? ছেলের মা। আচ্ছা। দেখো, আমার কাছে সত্যি বলবো শাশুড়ি আর বৌমার কেস প্রচুর প্রচুর পরিমাণে। কারণ এই জিনিসটা না, সত্যি বলবো, আমি তোমার এখান থেকে যখন ভিডিও করে গেছি, প্রচুর মানুষ এসেছে যাদের শাশুড়ি বৌমার কারণে, এই প্রবলেমের কারণে সংসার নষ্ট হয়ে গেছে। কারোর ডিভোর্সের কেস চলছে, কারোর তো 1 মাস বাকি আছে ডিভোর্সের রেজাল্ট আসতে, এরকম অবধি হয়ে রয়েছে। একই কারণ, শাশুড়ি কারণ। কোথায় প্রবলেম হচ্ছে শাশুড়িদের শাশুড়িরাই বলতে পারবে, আমি বলতে পারবো না, ঠিক আছে? কিন্তু এই প্রবলেমটা চলছে। প্রচুর মেয়েরা ফোন করেছে, আমার নিজের খারাপও লেগেছে। এক একজনের আমি হেল্প করতে পারিনি, প্রবলেম তাদের সলভ করা সম্ভব হয়নি। আমি তো তোমাকে আগেও বলেছিলাম যে আমার কাছে যারা আসে আমি প্রথমে চেক করব, আমি দেখব, যদি আমার মনে হয় আমার দ্বারা করা সম্ভব তাহলে আমি এগাবো, আদারওয়াইজ এগাবো না। প্রচুর মানুষকে ফিরিয়ে দিতে হয়েছে, তাদের পক্ষে আমার পক্ষে তাদের কাজ করা সম্ভব না। আচ্ছা দিদি, আমি যে তোমাকে XYZ দিয়ে প্রশ্নটা করলাম, এরকম তো পরকীয়ার নিয়ে তোমার কাছে অনেক কেস আসে। মানে আমার এটা মনে হচ্ছে, আমি জানি না আসে কিনা, বাট আমার মনে হচ্ছে যে আসে, যে এরকম চাই আমি একে ভালোবাসি বা কিছু। এই ক্ষেত্রে তুমি কি করো? মানে কেসগুলো নাও নাকি নাও? দেখো, কেসগুলো প্রথম কথা হচ্ছে আগে আমাকে দেখতে হবে কেসটা কি প্রথমে, ঠিক আছে? কারণ আমি না জেনে না বুঝে কাউকে সরিয়ে দেব না। একটা মেয়ে যদি বাড়িতে মার খাচ্ছে রেগুলার, সে যদি বেরিয়ে ভালো থাকতে চায়, অবশ্যই সেটা আমি পজিটিভ ওয়েতে নিই। কিন্তু যদি দেখা যাচ্ছে তার সংসার ভালো, তার স্বামী ভালো, ছেলেটারও পরিবার ভালো, বউ ভালো, বাচ্চা আছে, কিন্তু দুজনে একটা সম্পর্কের মধ্যে জড়িত হয়ে গেছে, আমি সেক্ষেত্রে হাত দেব না। তারা তাদের কর্মফল ভোগ করবে, আমি হাত দেব না, ঠিক আছে? কেন এই যে জিনিসটা করব না, বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হবে। করা যায় না আমি বলছি না, করা যায়। আচ্ছা, ঠিক আছে, করা যায়, অনেক রকম ওয়ে রয়েছে যাতে করা যায়। তুমি বিশ্বাস করবে, মেয়েরা নিজেদের মাথা চুল পাঠিয়ে দেয় ছেলেটার হাত দিয়ে, যে নিয়ে যাও, নিজে আমাকে বশীকরণের কাজ করবে তো করে নাও। এরকম কেস আছে একসঙ্গে থাকার জন্য। সম্মতি আছে, দুজনের সম্মতি আছে, কিন্তু আমি কাজটা হাতে নেব না। কারণ কি, তাদের এখন একটা মাথায় না ভ্রম চলছে, তারা একটা ভ্রমের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তারা কি করবে, নিজেদের জীবনটা তো নষ্ট করবেই, পরবর্তীতে বাচ্চাগুলো জীবন নষ্ট করবে, যে ওয়াইফ রয়েছে তার জীবন নষ্ট করবে, যে হাজবেন্ড রয়েছে আর একজনের, তারও জীবনটা নষ্ট করবে। তুমি বলো, যে ছেলেটার ওয়াইফ রয়েছে তার কি দোষ আছে? যে বাচ্চাগুলো তার ঘরে জন্মেছে তার কি দোষ আছে? বাবাকে কেন পাবে না তারা? আজকে যদি আমি কারোর বাবাকে সরিয়ে নিই, ভগবান আমাকে রিটার্ন ব্যাক কি দেবে? কি দিতে পারে? হয়তো এরকমও হতে পারে যে আমি আমার সন্তানদেরকেই হারিয়ে ফেললাম, হতেই পারে। কর্মফল কাউকে ছাড়েনি, ভগবান শ্রীকৃষ্ণকেও কর্মফল ভোগ করতে হয়েছে। আমি কে? আর একটা জিনিস না আমি মানি, তন্ত্রতে তুমি যদি তোমার শক্তিটা যেটা তুমি পেয়েছো, অর্জন করেছো, গুরু মাধ্যমে হোক, ভগবানদের আশীর্বাদে হোক, তোমার কোনো সিদ্ধির মাধ্যমে হোক, তুমি যেটা অর্জন করেছো সেটা যদি তুমি অকাজে লাগাও, সে শক্তি কেড়ে নেবে ভগবান, নেবেই, গ্যারান্টি আছে নেবেই। তারপর তুমি লোক ঠকাবে বসে বসে, কারণ শক্তি তো নেই, কাজ তো করতে পারবে না, কাজ করলেও রেজাল্ট আসবে না, ঠিক আছে? তাই জন্যে ওগুলো বেকার করা, নিজেরও ক্ষতি, অন্যেরও ক্ষতি। ঠিক। আচ্ছা, বন্ধুর কেসটা বলো। হ্যাঁ, বন্ধুর কেসটা বলছি। একটা মেয়ে এসছে গতকালই অফলাইনে, আমার ঠাকুরপুকুরের বাড়িতে এসেছিল, এসে ওখানে দেখাচ্ছিল, আমার পুরনো ক্লায়েন্টের থ্রুতে এটা এসেছিল, ঠিক আছে? এসেছে, কেসটা হচ্ছে এমন, মেয়েটার ভালো ইনকাম ছিল, জব করতো, তার হাজবেন্ডেরও ভালো ইনকাম ছিল, তারাও জব করতো, একই অফিসে কাজ করতো, এবং ভালো ফ্রেন্ড সার্কেলও ছিল, ঠিক আছে? মেয়েটার সঙ্গে তার হাজবেন্ডের প্রচণ্ড মিল ছিল, প্রচণ্ড রকমের মিল ছিল, ঠিক আছে? এবারে যখন দেখছে যে অন্যান্য মেয়েরা যখন দেখছে যে বাবা, এর হাজবেন্ডকে এত কেয়ার করে, আমার হাজবেন্ড কেন করে না, ঠিক আছে? আমার হাজবেন্ড কেন আমাকে কেয়ার করছে না? নিজের দিকটা কিন্তু ইমপ্রুভ করলো না। অন্য মেয়েরা বলতে মানে ওর বন্ধু সার্কেলে কথা বলছি, ঠিক আছে? মেয়েরাই মেয়েদের বড় শত্রু হয়, এটা 100% শিওর, ঠিক আছে? মেয়েরাই মেয়েদের সব দিয়ে বড় শত্রু হয়।
যখনই ওই জিনিসটা ওদের চোখে লাগলো, এবং ইনকামও ভালো করছে মেয়েটা, ওদের চোখে লাগছে অলরেডি, ওরা কি করলো জিনিসটাকে ওদের উপরে কাজ করলো, হাজবেন্ডের উপরে আলাদাভাবে কাজ করলো, মেয়েটার উপরেও আলাদাভাবে কাজ করলো। এখন রিয়াকশন কি আসলো কাজের? মেয়েটাকে হাজবেন্ড ধরে পিটাচ্ছে বাড়িতে, উঠতে বসতে গালাগাল দিচ্ছে, ঠিক আছে, মুখের ভাষা বাজে হয়ে গেছে। মদ খাচ্ছে হাজবেন্ড প্রচন্ড পরিমাণে। মেয়েটা কতদিন সহ্য করবে? সহ্য করতে করতে সেও মুখ খুলছে, সেও উল্টোপাল্টা কথা বলছে, ঠিক আছে, একটা ঝগড়া অশান্তির পরিবেশ বাড়ির মধ্যে ক্রিয়েট হয়ে গেল। সন্তান বাবা মার থেকে দূরত্ব বজায় রাখছে। এখন কত বছরের বাচ্চা জানো? মাত্র 6 বছরের বাচ্চা তাদের। সে বাচ্চা মায়ের থেকেও দূরে দূরে থাকে, বাবার থেকেও দূরে দূরে থাকে। একটা মনের মধ্যে একটা ভয় চলে এসছে না, মারামারি করছে, অশান্তি করছে, চিল্লামিল্লি করছে, বাচ্চার উপরে এফেক্ট পড়ছে, সে দূরে দূরে থাকছে। এবারে একটা নতুন জিনিস শোনো, সেটা হচ্ছে ছেলেটা তো মদ খাচ্ছে ঘরে বসে, মেয়েটাকেও খাওয়াচ্ছে, খেতেই হবে, জোর জবরদস্তি খেতেই হবে, ঠিক আছে। এটা কি কেস আমি তোমায় পরে বলছি। ছেলেটার উপরে প্রেস চালান করা রয়েছে। আচ্ছা, যাদের উপরে প্রেস চালান করবে তাদের গা দিয়ে একটা বিচ্ছিরি গন্ধ বেরোবে। আচ্ছা, মদ খাবে এন্তারসে, আনলিমিটেড মদ খাবে, পাগলের মতো উন্মাদের মতন মদ খাবে, চিকেন মাটন, ঠিক আছে, এই সমস্ত দিকে তাদের একটা ঝোঁক তৈরি হবে, হবেই, ঠিক আছে। আর স্নান করবে না, দাঁত মাজবে না, নোংরা হয়ে থাকবে, মাথায় শ্যাম্পু করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন হবে না, দেখবে গা সাদা সাদা হয়ে ফেটে গেছে। হ্যাঁ, তাদের নিজেদের প্রতি কোনো রকমের কোনো যত্ন নেই, একটা পারফিউমও ইউজ করবে না, এরকম টাইপের হয়ে যাবে। অলরেডি ছেলেটা ওই টাইপের হয়ে গেছে, ঠিক আছে। মানে সুস্থ স্বাভাবিক একটা জীবন থেকে এইভাবে চেঞ্জ করে দিয়েছে। এটা গেল। প্লাস মেয়েটার উপরে বান করেছে, মানে শুকনো বান প্রয়োগ করেছে, শুকনো বান প্রয়োগ করে পুরো ও শুকিয়ে গেছে একদম, ওর মুখের গ্লো চলে গেছে, পুরো শুকিয়ে গেছে ভিতর থেকে, একদম নষ্ট করে দিয়েছে, ঠিক আছে। প্লাস সম্পর্ক তো নষ্ট হয়েই গেছে, ইনকামের জায়গাও নষ্ট হয়ে গেছে। এরবারে যখন ও আমার কাছে প্রেডিকশন করতে বসেছে, সামনাসামনি বসেছে দুজনে, কি করেছে জানো? 3 জন আছে, মানে 2 জন আমার পুরনো ক্লায়েন্ট, 2 বোন, ঠিক আছে, তার সঙ্গেই হয়ে এসছে। আগের বার সেই মা বগলার একটা গল্প বলেছিলাম তোমায়, ওদের সঙ্গেই এসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা রেজাল্টটা পেয়ে ওরা নিয়ে এসছে ওকে, ওদের বন্ধু হয়, ওদের মানে বাড়ির সার্কেলের বন্ধু, ওটা অফিসের না। এর আগে যেটা বললাম ওটা অফিসের বন্ধু ছিল, ঠিক আছে। এবারে ওরা কি করেছে, নিয়ে এসছে, 2 জন এরম বসে আছে, ও মধ্যেখানে বসেছে, আমি এদিকে বসে আছি, ঠিক আছে। যেই আমার সামনে এসে বসলো না মেয়েটা, এটা উদ্ভব একটা গন্ধ পেলাম আমি, প্রচন্ড বাজে রকমের একটা গন্ধ পেলাম। সেই পচা পেঁয়াজের একটা গন্ধ, বুঝতে পারছো কিরকম টাইপের হতে পারে? পেঁয়াজ পচে গেলে বা অতিরিক্ত একটা পচা গন্ধ, ঠিক আছে। সেই গন্ধটা পুরো আমার ঘরটার মধ্যে ভরে গেল। আমি যে ঘরে চেকিং করি পুরো ঘরটার মধ্যে ভরে গেল। 2 সেকেন্ড লাগলো না, পাশে মেয়েটা বলছে, দিদি আমার মাথা যন্ত্রণা করছে, আমার রীতিমতন ঘাড়ে ব্যথা করছে, হাতে এগুলো পুরো ঝিনঝিন ঝিনঝিন করে গেল। আমার জাস্ট শুধু এসে বসেছে। মানে আমাদের কি হয় না, একটা অর্ডার, একটা ডিস্টেন্স মেনটেন করতে লাগে, আমাদের প্রত্যেকেরই একটা অর্ডার মেনটেন করতে লাগে। যারা এই সমস্ত স্পিরিচুয়াল লাইনে যায় তাদের অর্ডারটা সঠিক রাখাটা ভীষণ পরিমাণে দরকার। এবার যেহেতু ওর উপরে প্রেস চালান করেছে না, ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে জিনিসটা বললাম, প্রেস চালান যেটা হয়েছে, ওটার এফেক্ট তো ওর উপরে পড়ছে। আচ্ছা, কেন করেছে? কারণ হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে দূরত্ব করার জন্যই তো করেছে, কাজটা তো ওর উপরেই করবে, ঠিক আছে। এবার এই যে দুর্গন্ধটা যেই আমার নাকে গেল না, আমি সঙ্গে সঙ্গে ধূপ জ্বালালাম, কিছু স্প্রে থাকে আমাদের, সেগুলো সব দিলাম, ঠিক আছে। দেওয়ার পরেও দেখছি গন্ধটা যাচ্ছে না। দিয়ে আমি রুদ্রাক্ষের মালা নিয়ে পুরো জব কমপ্লিট করলাম বসে। আগে জব কমপ্লিট করি, তারপরে তোমায় দেখছি। জব করার পরে নিজের শরীরটা একটু রিল্যাক্স হলো, তারপরে আমিও চেকিং করতে পেরেছি। এতটাই হায়ার এনার্জি ছিল, খুব পাওয়ারফুল রকমের কাজ করেছে, খুব পাওয়ারফুল। এবং ওকে আমি বলেও দিলাম সাথে সাথে, আমি দেখো তোমার অরা চেকিং আমি আজকে করব না, কারণ এই যে অ্যাটাকটা আমার উপরে হলো হালকা করে, আমি যদি এখন চেক করি ও বড় রকমভাবে আমার উপরে এক্ষুনি অ্যাটাক করবে। যেদিনকে কাজ করব সেদিনকে তোমার সবটা হবে, কারণ আমাকেও তো প্রিপারেশন নিতে হবে, প্রিপেয়ার হতে হবে। আমি একদম, তুমি ভাবো না, আজকে যদি প্রেত থাকে কারোর উপরে, তো সেটাকে যদি কাটাতে হয় আমাকেও তো সেইভাবে নিজেকে দাঁড় করাতে হবে তার সামনে। আমি নর্মাল ডে এসে দাঁড়াতে পারবো না,
শনি মঙ্গলবারে কোনো একটা রিচুয়াল করে এসে আমি যে এফেক্টটা পাবো, দাঁড়াতে পারবো তার সামনে, আমি বৃহস্পতিবার দাঁড়াতে পারবো না, এফেক্ট থাকবেই। ঠিক আছে, তো ওই সব বলে ঠলে ওরটা চেকিং করে পাঠানো হলো। তা ওর কাজটা আমি ধরবো, মা বগলার কাজ হবে, ওর সঙ্গে কথা হয়ে রয়েছে, বান কাটানো হবে, মা বগলার কাজ হবে। রেজাল্টটা পরের সপ্তাহে যখন আমরা ভিডিও করব তখন তোমাদের এসে বলবো। আচ্ছা দিদি, গোসাই ঠাকুরের আড্ডার অনেক দর্শকই তোমার সাথে যোগাযোগ করেছে, অনেক দরকার যোগাযোগ করেছে। যারা নতুন আজকের এই ভিডিওটা দেখছে, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এছাড়াও তুমি যদি আরো একবার বলে দাও যে ফোন করার কোনো টাইম আছে কিনা, বা হোয়াটসঅ্যাপে কিভাবে তোমাকে বুকিং করবে। সব থেকে আগে আমি যেটা বলবো, দয়া করে একবারই ফোন করবেন, করে ওয়েট করবেন, আমি কল ব্যাক করে নেব। কারণ কিছু মানুষ আছে যারা আনলিমিটেড টাইম কল করতে থাকে, একটার পর একটা চলছে। ঠিক আছে, তো এইটা না করে একবার কল করবেন, যদি সম্ভব হয় আপনারা ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রাখবেন, রিপ্লাই পাবেন, ওয়েট করবেন। আপনি একা ফোন করছেন না, আরও অসংখ্য মানুষেরা ফোন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, সুতরাং একটু ওয়েট করবেন, অবশ্যই আমি রিপ্লাই প্রত্যেককে দেব। ঠিক আছে, এইটুকুনি ভরসা রাখবেন যে রিপ্লাই পাবেন। নাম্বারে আমাকে ফোন করবেন সকাল 11টা থেকে শুরু করে রাত্রি 9টা পর্যন্ত। কারণ 9টার পরে আমার কিছু কাজ থাকে, আমার সেগুলো নিয়ে বসতে হয়, আমি কারোর ফোন ধরতে পারবো না, বেকার করা হবে। ঠিক আছে, অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারে। আচ্ছা, এখানে আমি একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে গোসাই ঠাকুরের আড্ডার পেজে যে ভিডিওগুলো আমরা পোস্ট করছি, সেখানে আপনারা অনেকেই নাম্বার চাইছেন যোগাযোগ করার জন্য। নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে, কিন্তু আপনাদের কমেন্টে কিছু ব্যক্তি গিয়ে রিপ্লাই করছে, আমার সাথে যোগাযোগ করুন, আমার সাথে ইনবক্স করুন, এই করুন। আপনারা কিন্তু এই রকম প্রতারণার ফাঁদে পা দেবেন না। এটা একটা স্ক্যাম, এই স্ক্যামে পা দেবেন না। আপনারা যারা দিদির সাথে যোগাযোগ করতে চান বা আমাদের চ্যানেলে আরো গেস্টের সাথে যোগাযোগ করতে চান, দেখবেন প্রত্যেক ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। যদি না পারেন খুঁজে, তাহলে গোসাই ঠাকুরের আড্ডার অফিসিয়াল নাম্বারে ফোন করবেন, আমরা আপনাকে গাইড করে দেবো। কিন্তু প্লিজ অন্য কেউ যদি কমেন্ট করে, সেই কমেন্টে রিপ্লাই যদি আপনি দেন, ইনবক্স করেন, তার দায় কিন্তু গোসাই ঠাকুরের আড্ডা নেবে না। আচ্ছা, এবার আসি ভিউয়ার্স চয়েস কোশ্চেন, মানে যেটা সব থেকে বেশি এসছে তোমার আগের ভিডিওতে, সেই প্রশ্নটা নিয়ে। সেই প্রশ্নটা হচ্ছে যে যদি নিজের উপর তন্ত্রক্রিয়া হয় তাহলে কি করা উচিত, এর কি কোনো রেমেডি আছে? আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে তন্ত্রক্রিয়া যদি তোমার উপরে হয়েছে, প্রথমে তো নেগেটিভিটি আসবে। হ্যাঁ, ঠিক আছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রাতের ঘুম হবে না। অনেকে বলেছে হরমোনাল প্রবলেমের জন্যও রাতে ঘুম হবে না। অবশ্যই ডাক্তারখানায় আগে যান, ঘুম হচ্ছে না কেন, ডাক্তারখানায় আগে দেখান, দেখিয়ে ওষুধ খান। যখন ওষুধ খেয়েও কাজ হবে না, তখন আমাদের সঙ্গে যোগাযোগ করুন, প্রথম কথা। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো অ্যান্সার এটা। হ্যাঁ, ডাক্তারখানায় যান। আমি বলছি যে ঘুম হবে না, তার মানে হতেই পারে আপনার হরমোনাল প্রবলেম আছে বলে আপনি ঘুমাতে পাচ্ছেন না। অবশ্যই ডাক্তারখানা গিয়ে আগে ট্রিটমেন্ট করান। যখন মিটবে না ট্রিটমেন্ট করার পরে, তখন যোগাযোগটা করবেন। ঠিক আছে, একদিক দিয়ে মনে স্যাটিসফ্যাকশন পেয়ে গেলেন যে ডাক্তার মিটাতে পারবে না। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে মাথার চুল পড়ে যায়, হরমোনাল প্রবলেমের জন্য হয়, অনেকে কমেন্ট করেছে, আমিও দেখেছি। ঠিক আছে, অবশ্যই ডাক্তার দেখান। আবারও বলবো, ডাক্তার দেখিয়ে নিয়ে তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে, সমস্ত টেস্ট করে আসবেন। আমি টেস্টটা জিজ্ঞাসা করে নিই আগে। যারা আমার কাছে এসে বলে দিদি চুল পড়ে যাচ্ছে, মাথার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, সৌন্দর্য কমে যাচ্ছে, আমি প্রত্যেককে বলি ডাক্তার দেখিয়েছো? ডাক্তার কি টেস্ট করিয়েছে? থাইরয়েড আছে, সুগার আছে, ইউরিক অ্যাসিড আছে, আর কিছু আছে? তোমার অন্য কোনো হরমোনাল ডিসব্যালেন্স আছে? যদি বলে হ্যাঁ আছে, আগে ডাক্তারের ট্রিটমেন্টটা করো। ঠিক আছে, তারপরে যদি না কমে তখন আসবে। কারণ আমি সন্দেহ তোমাদের কারোর মনে দিতে চাইছি না, আমি কারোর মনে সন্দেহ দিতে চাইছি না, বা আমি কাউকে মিসগাইড করতে চাইছি না। আমি প্রথমেই বলছি, আগে অবশ্যই প্রত্যেকে ডাক্তার দেখাও। ডাক্তার দেখে না মিটলে তখন আমাদের সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, অনেকের প্রশ্ন এটা ছিল। এটা রেমেডি প্রথম। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি করবে? তারপরেও তোমার সন্দেহ এটা মনে আসছে না যে তোমাদের উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারে, হতেই পারে, আমার মনে আসছে না, আমার কোনো শত্রু নেই, আমার কোনো শত্রু নেই। গুপ্ত শত্রু কি জিনিস যার আছে সে জানে। ঠিক আছে, কিন্তু তাও মনে হচ্ছে আপনার শত্রু নেই, আপনার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারে না। আপনি মন্ত্র জপ করা শুরু করুন, করতে পারবেন না।
কন্টিনিউয়েশন থাকবে না। প্রথম কথা মন্ত্র জপ করার, গুরু দীক্ষা যদি না নিয়ে থাকেন গুরু দীক্ষা নেওয়ার চেষ্টা করুন, বাধা পড়বে। ঠিক আছে, মেন জায়গাগুলো আজকে বলে দিচ্ছি। রাত্রে আপনি বাড়িতে ঘুমাতে পারছেন না, আপনার পিঠে ব্যথা, মাসল পেন, এই জিনিসগুলো থাকবে। একটুখানি আপনি ঠাকুরের জায়গায় গিয়ে বসবেন, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। ঠিক আছে, ঠাকুরের মন্ত্র জপ করবেন, নেগেটিভ থটস মাথায় আসবে, সেক্সুয়াল জিনিস মাথায় আসবে, কনসেন্ট্রেট করতে পারবে না। ঠিক আছে, নেগেটিভ থটস মানে কিরকম টাইপের আমি বললাম, যে ধরে নাও এ আমার সঙ্গে শত্রুতা করেছে, এর উপরে আমার রাগ আছে, এরম টাইপের জিনিসগুলো মাথায় আসবে প্রথমে। দ্বিতীয় যে সেক্সুয়াল জিনিস আসবেই। যদি তোমার চারিপাশে কোনো রকমের নেগেটিভ কিছু থাকে, কোনো রকমের এন্টিটির রিয়াকশন থাকে, তুমি মন্ত্রজপ করতে বসলে এই জিনিসটা তোমার মাথায় আসবেই। তুমি হয়তো পজিটিভভাবেই বসেছো, কিন্তু ওই জিনিসটা তোমার তখন মাইন্ডে আসবেই। ঠিক আছে, এই গেল। দ্বিতীয়ত হচ্ছে চুলের গল্পটা তো বললামই আগের ভিডিওতে। ঠিক আছে, নানান জায়গায় চুল পড়া, হ্যাঁ তা আমাদের প্রত্যেকের হেয়ার ফল হয়, আমারও হেয়ার ফল হয়, কিন্তু আনলিমিটেড হেয়ার ফল যেটা, সেটা নর্মাল নয়। তুমি হাত দিচ্ছ গুছো গুছো হয়ে উঠে আসছে, নর্মাল নয়। ঠিক আছে, তোমার যদি থাইরয়েডের জন্য ডাক্তার বলছে তোমার হেয়ার ফল হচ্ছে, ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করবে, ডাক্তারবাবু আমার কটা চুল পড়া নর্মাল ডেলি, আমার এত থাইরয়েড রয়েছে, আমার কটা চুল পড়া ডেলি নর্মাল। ডাক্তারবাবু বলে দেবে কটা চুল পড়াটা ডেলি নর্মাল হয়। ডেলি 50টাই পড়ে যাক না, ঠিক আছে, কিন্তু তুমি হাত দিচ্ছ প্রত্যেকবার 30-40টা করে উঠে আসছে, দ্যাটস নট নর্মাল। পেটের সমস্যা হচ্ছে তো ডাক্তার দেখাচ্ছে, পেটে খিঁচিয়ে ব্যথা হবে, এটাও মানুষে বলবে যে ডাক্তারের কাছে, আমিও বলবো যাও ডাক্তার দেখিয়ে এসো, কিন্তু পেটের মধ্যে খিঁচে ব্যথা হবে। যদি কারো পেটে কিছু দেওয়া থাকে, কিছু খাওয়ানো থাকে, ঠিক আছে, পেটের নাভি খিঁচিয়ে ব্যথা হবে। খাওয়ানো থাকে মানে আমি ঠিক বুঝলাম না। খাওয়ানো থাকে মানে মানুষকে দূর থেকে চালান করে তার পেটে ওষুধ দেওয়া যায়। অনেকে বলবে আমি তো কারো বাড়ি খাই না, চালান করেও খাবার পাঠিয়ে দেওয়া যায়। তোমার যে মেডিসিনটা দিলে পরে তুমি কারোর প্রতি বশীকরণ হয়ে যাবে না, সেটা চালান করে পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় নাভির মাধ্যমে। এটা একটা বশীকরণের একটা ফর্ম হয়, বশীকরণ, ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে, এগুলোর একটা ফর্ম। পুতুল তন্ত্র নিয়েও তোমাকে বলবো কিছু জিনিস, ঠিক আছে, এটা করা যায়। ঠিক আছে, চালান করে নেগেটিভ এন্টিটি দিয়ে তোমার নাভির মাধ্যমে। নাভি একটা এমন জিনিস যেখান থেকে সমস্ত কিছুর উৎপত্তি, অনেক কিছু এখান থেকে ইনপুট হয় আমাদের শরীরে। ঠিক আছে, এই জায়গায় তোমার নেগেটিভ এন্টিটি বসিয়ে ঢুকিয়ে দেবে পেটে। তুলতে আসো, তোমার যদি না উঠেছে তুমি বলবে, পেটে খিঁচিয়ে ব্যথা হবে। ঠিক আছে, নাভির চারপাশে রাউন্ড রাউন্ড হয়ে ব্যথা হবে। প্রায় দিন দেখবে পেট খারাপ চলছে, মেডিসিন নাও না, ডাক্তারখানা যাও না, কদিন যাবে ডাক্তারের কাছে? পেট খারাপের জন্য কদিন যাবে? যাও ঘুরে এসো ডাক্তারখানায়, তারপরে যখন মিটবে না তখন আসবে। মানে আগে সব একেবারে চেক করিয়ে নিয়ে তারপরে, হ্যাঁ, যখন আসবে এত বড় বড় রিপোর্টগুলো নিয়ে আসবে যে আমি এগুলো সব করেছি, একদম, তারপরে আসবে। দেখো, শুধু কিন্তু অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকরাই টাকা নিয়ে কাজ করে না, ডাক্তারও টাকা নিয়ে কাজ করে। দিয়ে আসো, ওদেরও তো বিজনেস চলছে না, ওদেরকে একটু দিয়ে আসো। দেখো, খারাপভাবে নেবে না কথাটা, একদম প্রপারলি। তোমার মনের শান্তি হবে প্রথম কথা। কেউ এটাও বলতে পারবে না যে আমি ট্রিটমেন্ট করিয়েছি, করাইনি, তুমি মিথ্যা কথা বলছো, আমার এটা নয়। সব চেক করে এসো, তারপরে এসো। কারণ কারোর উপর ব্ল্যাক ম্যাজিক বা ক্রিয়া করলে সেটা তো ডাক্তার ধরাই পড়বে না। তো আমার একটা সময় এটা হয়েছিল, আমার উপরে পুতুল তন্ত্র করা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, আমার উপরে পুতুল তন্ত্র করা হয়েছিল এবং আমার পুরো ব্যাক সাইডে পেন হতো। আচ্ছা, প্লাস আমার খাওয়ানোও হয়েছিল, আমার পেট থেকেও তোলা হয়েছে। আমার গুরুদেবের মাধ্যমে আমি কাজ করেছিলাম তখন। এগুলো আমাদের তো প্রচুর শত্রু থাকে, মানে থাকেই, ঠিক আছে, এই লাইনে যারা নাবে তাদের প্রচুর শত্রু থাকে। ধরে নাও তোমার হয়ে আমি কোনো কাজ করছি, সে কি অনায়াসে আমার কাজ হয়ে যেতে দেবে? দেবে না, না, সে তো চাইবে তার কাজটাই সাকসেসফুল হোক, আমার কাজটাই বাধা হোক। তাহলে সে তো সেরকম কাজ করবেই না যাতে আমার বাধা হয়। পুতুল তন্ত্র হচ্ছে, এখানেও প্রথম কথা হচ্ছে ডিএনএ লাগে, ফটো দিয়েও হয়, এন্টিটি দিয়েও হয়, কারণ এটা একটা ভুডোর একটা অংশ। আচ্ছা, আফ্রিকান তন্ত্রের একটা অংশ। এটা মেনলি না ইন্ডিয়ানই ছিল, জানো তো, ইন্ডিয়ানই ছিল,
কিন্তু এটা এখন বলে না, ওই ভার্জিন চেঞ্জ হয়ে যায়, ওই রকম চেঞ্জ হয়ে এখন সেইটা এখন ভুডো ডল হিসাবে সবাই পরিচিত। এবং এটার মাধ্যমে কি হয় না, সব রকমের কাজ করা যায়, যেমন ভালো করা যায় তেমন খারাপ করা যায়। তো ভুডো ডলটা হচ্ছে ইন্ডিয়ানই ছিল, কিন্তু ওটা ওয়েস্টার্ন এখন ভার্জিন চেঞ্জ হয়ে এসেছে। এখানেও এন্টিটির কাজ হয়, ঠিক আছে, আমরা সেমেট্রির সঙ্গে এটা কাজ করি, ঠিক আছে। হ্যাঁ, ভুডোতে যেহেতু দেখো শ্মশান যে ব্যাপারটা ওটা ইন্ডিয়ান, ঠিক আছে, ইন্ডিয়ান ওয়েতে যখন তুমি পুতুলতন্ত্র করবে তখন ওটা শ্মশান ক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, শ্মশানে বসে হবে। আর যখন ওয়েস্টার্নে তুমি ভুডোতে যাবে তখন সেটা সেমেট্রির সঙ্গে কাজ হবে, ঠিক আছে। গিয়ে করতে হয়, বাড়িতেও করা যায়, ঠাকুর ঘরে করা যায় না, আলাদা জায়গায় করতে হয়। এবং সেটা অন্য প্রসেস রয়েছে, সেমেট্রির কিছু জিনিস ইউজ করতে হয় ওতে, ঠিক আছে। কোনো কাপড় হতে পারে, কোনো ধুলোবালি হতে পারে, এরকম টাইপের জিনিস ইউজ করা যেতে পারে, যেতে পারে না, করা হয়। আমার একটা প্রশ্ন আছে, যখন আমরা পুতুল তন্ত্র বা এই বিষয়ে কথা বলছি, সেটা হচ্ছে দিদি, আমরা বিভিন্ন সিনেমাতে বা বিভিন্ন অ্যানিমেশনে দেখি যে এরকম পুতুল তন্ত্র ক্রিয়া করার পর মানে এক পুতুলটাকে নিয়ে একটা জায়গায় এরকম করে পিন ফোটাচ্ছে আর এই জায়গায় ব্যথা হচ্ছে বা এরকম হচ্ছে, এটা কি হয়? আমি যেটা বললাম তোমাকে যে আমার ওপরে পুতুলতন্ত্র করা হয়েছিল, তখন আমার ব্যাক পেন হতো। আমি যখনই ঘুম দিয়ে উঠতাম সকালবেলা, আধা ঘন্টা বিছনা এপার ওপার করতাম, উঠে বসতে পারতাম না, ঠিক আছে, উঠে বসতে পারতাম না। আধা ঘন্টা টাইমটা কি কম? অনেকটা অনেকটা। আমি উঠে বসতে পারতাম না, প্রত্যেক দিন হতো। মানে আমাকে বেড রেস্টে পাঠানোর জন্য এই কাজটা করেছিল। আমি এত কাজ করতাম যে সেটা লোক সহ্য করতে পারতো না, ভাবলো একে একটু রেস্টে পাঠাই, এই জন্যে করেছিল, ঠিক আছে। ব্যথা হয়, যে পেন দেওয়ার জন্য কাজ করা যায়, কারো একটা পোর্শন নষ্ট করে দেওয়ার জন্য কাজ করা যায় ভুডোতে। তুমি চাইছো কারো হাত পা ভেঙে দেবে, করা যায়। তুমি চাইছো কাউকে হসপিটালাইজড করে দেবে, করা যায়, ঠিক আছে। তুমি চাইছো ধরো কারোর রিলেশনশিপ নষ্ট করে দেবে, সেটাও ভুডো ডলে করা যায়, ডলের মাধ্যমে। মানে তোমার যে এনার্জি, তো আমাদের না প্রত্যেকের সূক্ষ্ম শরীর থাকে, যারা স্পিরিচুয়াল হয় তাদের একটু বেশি থাকে, যারা নর্মাল মানুষ হয় তাদের ওয়ান পিস থাকে, সূক্ষ্ম শরীর, ঠিক আছে। যারা ধরো জব করছে, সিদ্ধি করছে, তাদের সূক্ষ্ম শরীর বাড়তে থাকে কিন্তু, ঠিক আছে। আর যারা নর্মাল ধরো কোনো জব করে না, কিছু করে না, একদম পুরো কলিযুগের মানুষ, তাদের ওয়ান পিসই থাকবে সূক্ষ্ম শরীর, ঠিক আছে। তাদের ওই এনার্জিটাকে ওই ডলের মধ্যে দেওয়া হয়, দিয়ে তার উপরে কাজ করা হয়, এবং ওই এন্টিটিটাকে ওর উপরে দিয়ে কাজটাকে হাসিল করা হয়। তার মানে এটা হয় যে 100% রেজাল্ট আসে, এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট আসে। ইনকাম বাড়ানোরও কাজ করা যায় কিন্তু ভুডো দিয়ে। ইনকাম বাড়াতে চাই মানুষ, প্রত্যেকে চাইবে, ভুডো দিয়ে ইনকাম বাড়ানোর কাজ করা যায়, পার্মানেন্টলি ইনকাম বাড়তে থাকে, সেরকমও কাজ করা যায়, ঠিক আছে। এর পরবর্তীতে তুমি চাইবে রিলেশনশিপ ঠিক করতে, মারাত্মক লেভেলে ঠিক করা যায়, ঠিক আছে। প্রোটেকশন চাইছো, যে তোমার উপরে কেউ কিছু করতে পারবে না, যা হওয়ার এই ডল নিয়ে নেবে নিজের উপরে। যে ডলটা তৈরি করা হবে সে নিজের উপরে সেই আঘাতগুলো নিয়ে নেবে তোমাকে প্রোটেকশন দিয়ে, মানে এরকমও করা যায়। কারোর হেলথ খুব খারাপ আছে, তুমি ডলের মাধ্যমে তার হেলথটাকে ভালো করতে পারবে। দেখো এবারে কে কোনটা অ্যাপ্লাই করবে, কে কোনটা কাজ করবে, সেটা সম্পূর্ণভাবে যে কাজ করছে তার উপরে ডিপেন্ড করছে, কোনটা দিয়ে সে ব্যবহার করবে। আচ্ছা, আরেকটা মোস্ট পপুলার কমেন্ট এসছে, সেটা হচ্ছে কামাখ্যা সিঁদুর কি করে পাবে আমাদের দর্শকরা? কামাখ্যা সিঁদুরের জন্য আমার কাছেও অনেকে যোগাযোগ করেছে। আমি তাদের জন্য বলবো, তোমরা হোয়াটসঅ্যাপ করো। কামাখ্যা সিঁদুর প্রত্যেকে ব্যবহার করতে পারে। তোমরা নিজেদের ব্যবসার জন্য চাইছো, ব্যবহার করতে পারবে। তোমরা রিলেশনশিপের জন্য চাইছো, ব্যবহার করতে পারবে। শুধুমাত্র বুকিং করার আগে আমাকে বলে দিতে হবে যে তোমরা কি কি কারণে ব্যবহার করতে চাইছো, নাম, গোত্র, ফটো, রিসেন্ট ফটো দিয়ে বুকিং করতে হয়, ঠিক আছে। আর এরপরে আমার নাম্বার তো তোমরা স্ক্রিনে পাচ্ছই, ওই নাম্বারে যোগাযোগ করো। অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কারণ বুকিংগুলো কিন্তু হোয়াটসঅ্যাপেই নেওয়া হয়। অনেক সময় ফোন কল করবে, দেখবে আমি ধরতে পারছি না, বেকার টাইম ওয়েস্ট হবে। তাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কমেন্ট মানে তাড়াতাড়ি পাবে রিপ্লাইটা। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে, এই প্রশ্নটাও আগের ভিডিও থেকেই এসছে, সেটা হচ্ছে কারোর গর্ভাশয় কি সত্যি তন্ত্র দিয়ে বন্ধন করা যায়? কারণ এখানেও অনেকে ডক্টরের কথা বলেছে
একজন তো অ্যাস্ট্রোলজার বোধহয় ছিলেন, উনি অ্যাস্ট্রোলজিক্যালি একটা টপিক ওখানে তুলে ধরেছেন, আমিও সেটা দেখেছি, আমি ওটা নিয়েও বলছি। ঠিক আছে, গর্ভাশয় সত্যিই বন্ধন করা যায়, ঠিক আছে, করা যায়, 100% করা যায়। কী মতো করা যায়? তন্ত্র, ইন্ডিয়ান তন্ত্রে করা যায়, ডল ম্যাজিকে করা যায়, ওয়েস্টার্নে উইকাতেও করা যায়। মা কামাখ্যা বলো, মা কালী বলো, মা চামুন্ডা বলো, এদের মাধ্যমেও করা যায়। অবশ্যই তারা করে না, তাদের সঙ্গী যারা থাকে সেই এনার্জিকে কাজে লাগিয়ে এফেক্ট হয়। মা তারা, মা কালী কেউ কিন্তু কারোর ক্ষতি কোনো কিছু করে না। এরা করে না, এরা হচ্ছে সাধকের যখন মানে সাধক যখন সাধনা করে তখন তারা কিছু সংকল্প করিয়ে নেয়। ভগবান সংকল্পের উপরেই চলে। তোমার প্রোটেকশনও দেবে সংকল্পের উপরে, তোমার কাজে 100% রেজাল্টও দেবে সংকল্পের উপরে। তখন তারা বাধ্য থাকে। ভগবানকে খারাপ বলে লাভ নেই, বলবে ও বাবা এত তো আমি মা কালীর কাজ করেছি, মা তারার শ্মশানে গিয়ে কাজ করেছি, আমার রেজাল্ট আসেনি। সব সংকল্পের উপরে যায়। খারাপ কাজও তোমার উপরে যদি কেউ করে থাকে সংকল্পের উপরে যায়, ঠিক আছে। তো সেটা আমি কোনো ভগবানকে দোষ দেবো না, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে যারা খারাপ করে তারা রেজাল্ট 100% পায়, ঠিক আছে। এবার কথায় আসছি মেন টপিকটায়, যে সত্যি কি বন্দনা করা যায়? বন্দনা তো করা যায়ই যায়। বন্দনা না করা গেলে আমার যে ক্লায়েন্টগুলোকে আমি দেখে চলেছি এখনো পর্যন্ত এই একই টপিকের উপরে, তাদের আমি রেসপন্স দিতে পারতাম না। প্রথম কথা, আমি যোগাযোগও করতো না। 10 বছর হয়ে গেছে ভাই, একটা সম্পর্কের মধ্যে বেবি আসছে না, ঠিক আছে। অনেক অ্যাস্ট্রোলজার বলবে ওদের যোগ তৈরি হয়নি এখনো, যোগ চলছে, তারপরেও বেবি আসছে না, কেন আসছে না? এবারে আমি আসছি অ্যাস্ট্রোলজিক্যালি আসছি, আমি নিজেও কেপি অ্যাস্ট্রোলজার, তুমি তো জানো, ঠিক আছে। তো কেপিতে যেটা বলে সেটা হয়, এটা একটা টপিক আছে। কেপিতে যা বলে সেটা হয়। কেপির উপরে ভগবানও নেই, এমন একটা ব্যাপার মানুষের সিদ্ধান্ততে আছে, ঠিক আছে। কারণ এটা বলে, গুগলও বলে যে কেপি নির্ভুল গণনা দেয়। কেপির অ্যাস্ট্রোলজির চার্টে 5th হাউস থেকে দেখা গেছে যে বেবি হবে। 5-11 এর কানেকশন রয়েছে, 5-11 এর কানেকশন রয়েছে অকুপাইতে, কাসপার লর্ডে নয়, অকুপাইতে রয়েছে। সুতরাং তার 100% বেবি হবে। অকুপাইকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় কাসপার লর্ডের চাইতে। যারা অ্যাস্ট্রোলজি বলছে তাদের তুলনাতেই আমি এইভাবে বলছি কথাটা, সাধারণ মানুষ তো বুঝবে না, ঠিক আছে। আমি তাদের জন্যই বলছি, কারণ এরকম কমেন্ট এসছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে বলছি, সেইখানেও বেবি আটকে রয়েছে। কেন হচ্ছে না? দশা চলছে, বেবি হওয়ার কানেকশন দিচ্ছে, যেই প্ল্যানেট দেখাচ্ছে সেই প্ল্যানেটেরই দশা চলছে। তাহলে কেন বেবি হচ্ছে না? তখনও হাজবেন্ডেরও কানেকশন রয়েছে, ওয়াইফেরও কানেকশন রয়েছে, তারপরেও বেবি হচ্ছে না। সেই ক্ষেত্রে তন্ত্র কাজ করে। তন্ত্র সেখানেই কাজ করবে। আমি কি বললাম, আগে সব মেডিসিন ঘেটে এসো, তারপরে তন্ত্র কাজ করবে। দেখো, কেপি অ্যাস্ট্রোলজার যিনি প্রথম কেপি অ্যাস্ট্রোলজিটাকে তৈরি করেছিল, তিনিও কিন্তু মানুষ ছিল, ভগবান ছিল না। তিনিও তো মানুষ ছিল। মানুষের সাধ্য কত ভগবানের উপরে যাবে? যাবে কি? ভাগ্য পরিবর্তন করা যায় না বলছো? যায়। তুমি সামান্য, আমি একটা কথা বলছি, তোমার ধরে নাও বিজনেস খুব খারাপ, ঠিক আছে, খুব খারাপ যাচ্ছে। তুমি ভোলেনাথের মাথায় 1 মাস চাল আর মধু দাও, প্রত্যেক দিন করবে, কিচ্ছু আমার কাছে আসতে হবে না, আসার আগে করে দেখো তো তোমার বিজনেস মানে 20% হলেও তোমার প্রফিট আসে কিনা। মানে যে কোনো মাসে মন থেকে 100% পুরো একদম ছেড়ে দাও তার উপরে। বাবা আমার কাছে আর কিছু নেই, এবার আমি তোমাকে এই দিচ্ছি, তুমি আমার এটা করে দাও, দয়া করে, দয়া করো। বলো, নিজের বাড়িতে বসে করো, মন্দিরেও যেতে হবে না, মন্দিরেতেও যেতে হবে না, এত বড় কথা বলছি, ঠিক আছে। নবরাত্রি করে দেখো না, এনার্জিস নেই। দিনগুলো কেন মানে, নবরাত্রি স্পেশাল দিন কেন হয়, গণেশ পুজোর তিথি কেন আসে, কেন স্পেশালি দিনগুলোকে দেওয়া হচ্ছে? তাহলে তো অন্য রকমের গল্প হয়ে যেত না। তুমি সনাতন ধর্মের দেশে জন্মে যদি বলো যে ভগবানের অস্তিত্ব নেই, সবই অ্যাস্ট্রোলজির মধ্যেই লুকিয়ে আছে, তাহলে খুব ভুল করছো। এখনো অনেক কিছু জানতে বাকি আছে, এখনো অনেক কিছু পৃথিবীতে তোমার জানতে বাকি আছে, জানতে হবে, ঠিক আছে। স্পিরিচুয়াল পার্সন হতে গেলে না ভিতরে একটা বিশ্বাস লাগে,
অ্যাস্ট্রোলজার মানে তুমি পুরোপুরি সায়েন্টিফিক্যালি যাচ্ছ, যাও, অবশ্যই সায়েন্টিফিক্যালি যাও, কিন্তু সবার শেষে না যে নিঃশ্বাসটা নিচ্ছ এটা ভগবানের দান। তার যদি রেজাল্ট না দিত, সে চাইলে না মুহূর্তের মধ্যে তোমার জন্ম টাইম যতটা আছে তার আগেই উপরে তুলে নেবে। সে যদি চায়, সে যদি তোমায় খুব ভালোবাসে, ভাবে যে আমার কাছে নিয়ে আসি বাচ্চাকে, আমার আগেই তুলে নেবে। তোমার জন্ম পত্রিকায় দেখতে হবে না কত বছর সে জন্মে আছে, কত বছর সে বাঁচবে। আচ্ছা দিদি, আমরা জানি ডেমন মানে শয়তান বা ওই টাইপের কিছু, সাধারণ মানুষ তাই বোঝে। তাকে দিয়ে পজিটিভ কাজ করানো, এই বিষয়টা কি রকম? এটাকে তুমি যদি একটুখানি বিস্তারিতভাবে আমাদের দর্শকদের বলো। এই যে একটা আগের ভিডিওতে তোমায় বললাম, চালান করা, হ্যাঁ, চালান কাকে দিয়ে করছে? নেগেটিভ জিনিস দিয়ে করছে। চালান করে মানুষের ঠিক যেমনভাবে রিলেশনশিপকে ভালোও করা যায়, তেমনভাবে খারাপও করা যায়, তাই তো? একদম 100% নাম দিয়ে গোত্র দিয়ে বশীকরণ করে দিচ্ছে না? প্রচুর মানুষ করে দিচ্ছে তো, তার মানে ভালোও করা যায় চালান দিয়ে। ঠিক তেমন একটা এন্টিটিকে, একটা প্রেতকে ধরে তুমি যদি ভালো করতে পারো, 100% ডেমন দিয়েও তুমি ভালো করতে পারো। ডেমনটা ছিল কে? এই যদি একটু আগে যাই, ডেমন কোথা থেকে এলো? তারা একসময় অ্যাঞ্জেলস ছিল। অ্যাঞ্জেলস মানে দেবদূত, ঠিক আছে? যদি পুরো হিস্ট্রিটা শুনি, যে একটা সময় না মানুষকে ভগবান, মানে গড, ভগবান বলছি না কারণ ওদের মাইথোলজিটা একটু আলাদা, আমাদের সনাতন ধর্মের মাইথোলজিটা একটু আলাদা, ঠিক আছে? আমি যদি ওই দিক থেকে দেখি তাহলে হচ্ছে যে গড মানুষ তৈরি করেছে, মানুষ তৈরি করেছে, একটা ফিমেল একটা মেল। তারা তখন উইদাউট ড্রেস থাকতো, ঠিক আছে? তারা তখন গাছে ফল মূল যা পেত তাই খেত। তাদের সাধারণ এইটুকুনি বোধ ছিল না যে কিছু একটা ওয়্যার লাগবে, তাদের ঢাকতে হবে শরীরটাকে, এইটুকুনি বোধ ছিল না, ঠিক আছে? এবারে তখন একজন অ্যাঞ্জেল ছিলেন যিনি এই জিনিসটা মাথায় তার ক্লিক করেছিল যে ভগবান চায়, এদেরকে বুদ্ধি দিচ্ছে না কেন, সামান্য জ্ঞান বুদ্ধিটা দিচ্ছে না কেন? তখন সে কি করেছিল, যে ফিমেল ছিল, ফিমেলটাকে বলেছিল, আচ্ছা ভগবান বলেছিল একটা ফল রয়েছে ওখানে গাছে, ওই ফলটা কেউ খাবে না, খেলে কিন্তু মরে যাবে, এরমভাবে বলে রাখা হয়েছিল। তখন সে তাকে বলতে পারো মাইন্ড ওয়াশ করেছিল, মানে ওই একটা অ্যাঞ্জেল মাইন্ড ওয়াশ করেছিল, এবং করার পরে সেই ফিমেল ওই ফলটা খেয়ে নিয়েছে, এবং ওই মেল পার্সনকেও খাইয়েছে, ঠিক আছে? দুজনে খেয়ে নাও মানে নানান রকমভাবে তাকে বোঝানো হয়েছে, বুঝিয়ে তাকে খাওয়ানো হয়েছে। খাওয়ানোর পরক্ষণে সে প্রথম তার বোধ এলো উইদাউট ড্রেস রয়েছি, প্রথম তার সেই বোধটা এলো যে আমি উইদাউট ড্রেস রয়েছি, ঠিক আছে? অ্যাট্রাকশন জিনিস কি দুজনের মধ্যে, সেই জিনিসটা তার মাথায় তখন খেললো, নাহলে তো জন্মই হতো না মানুষের, মানুষের তো জন্মই হতো না। মানুষ জন্মাতে গেলে তো অ্যাট্রাকশন লাগবে, হ্যাঁ? উইদাউট ড্রেস তুমি যদি একটা, যেমন গরু ছাগল মানুষ যেমন মানে যেমন ঘুরে বেড়াচ্ছে, মানুষও যদি এরভাবে ঘুরে বেড়াতো, ঠিক কেমন লাগতো বলো তো? লাগতো কি ভালো? তাহলে এই সমাজ আসতো কোথা থেকে? তাও ভগবান তাদের কাছ থেকে অভিশাপ দিয়ে কেড়ে নিল 98% বুদ্ধি, মানে গড, ভগবান বলছি না, গড, ঠিক আছে? 98% বুদ্ধি নিয়ে নেওয়া হলো। কেন? অতটা দেওয়া পসিবল নয় মানুষকে। একটা মানুষ সাইকোলজিক্যালি, তুমি যদি সায়েন্টিফিক্যালিও দেখো, তার ব্রেনের কত পার্সেন্ট ইউজ করে? 2%, তাই না? তাই তো, ইউজ করে তো 2%। তার বেশি কি নর্মাল মানুষ ইউজ করতে পারে? কোথায় আটকে আছে? সম্পর্ক, ইনকাম, সন্তান, অনলি 2% ইউজ করছে। যারা একটু বেশি ইউজ করতে পারছে তারা হয়তো যাচ্ছে নাসায়, তাই তো? যদি বাকি 98% যদি ইউজ করতে পারতো, মানুষ কোথায় থাকতো? ঠিক আছে, সেটাই কিন্তু চেয়েছিল লুসিফার, লর্ড লুসিফার যেটা আমরা বলে থাকি, নামটা শুধু বলা উচিত নয় আমাদের। লর্ড লুসিফার কিন্তু সেটাই চেয়েছিল, এবং যে ইনফ্লুয়েন্স করে তাকে ফলটা খাইয়েছিল উনি লুসিফার ছিলেন। লর্ড লুসিফার ইনফ্লুয়েন্স করে তাকে ফলটা খাইয়েছিলেন। উনি চেয়েছিলেন মানুষের মধ্যে সেই নলেজটা থাকুক, উনি নিজে ভীষণ নলেজেবল ছিল,
ভীষণ নলেজেবল এখনো। মানে গডের পরে যদি কারোর চান্স ছিল গড হওয়ার, তাহলে ওনাকেই হতে হতো। কিন্তু উনি যেহেতু গডের সঙ্গে এই স্বার্থপরতাটা করেছিলেন, তাই জন্যে ওনাকে হ্যাভেন থেকে নিচে ফেলে দেওয়া হয়। ওকে, এবং সেই সময় উনি আস্তে আস্তে ওনার সঙ্গে আরও টিম ছিল, আরও অনেক অ্যাঞ্জেলসরা ছিল যারা একসঙ্গে ওনার সঙ্গে এটা সহমতি জানিয়েছিল যে না, মানুষের সেই নলেজ থাকা উচিত। তাদের প্রত্যেককে হ্যাভেন থেকে ফেলে দেওয়া হয় এবং তারা আস্তে আস্তে নিজেদের রিভেঞ্জ নেওয়ার জন্যে বলো অথবা নিজেদের কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্যই বলো, তারা কিন্তু একটা টিম হিসাবে তারা কাজ করে চলে। আজকে তারাই ডেমন হিসাবে পরিচিত। ঠিক আছে, সুতরাং তারা কিন্তু জন্মগতভাবে খারাপ ছিল না, তারা ভালোই ছিল। তারা আজকের লোক সমাজে খারাপ হয়ে দাঁড়িয়েছে, লোক সমাজে খারাপ হয়ে দাঁড়িয়েছে। আমি তো 1%ও খারাপ কিছু দেখতে পাই না, আমি দেখতে পাই না। এবার অনেকে দেখতে পাবে, তারা কমেন্টও করবে যে হ্যাঁ আমরা দেখতে পাই, ঠিক আছে, খারাপটা, কিন্তু আমি দেখতে পাই না, এটা আমার চয়েস। ঠিক আছে, বাদবাকি কে কি দেখতে পাচ্ছে আমার দেখার দরকার নেই। আচ্ছা, আমাদের পেজে একজন মহিলা খুব সম্ভবত তিনি কমেন্ট করেছিলেন যে তার ছেলে আগে কথা বলতে পারতো, এখন কথা বলতে পারে না। তন্ত্র দিয়ে কি কথা বলা বন্ধ করে দেওয়া যায় দিদি? হ্যাঁ, যায়, করা যায়। এরকম একটা তোমার কাছে কমেন্ট এসছে, আমার কাছে তোমার ভিডিও থেকেই 3 জন যোগাযোগ করেছে। ঠিক আছে, যাদের সেম কেস হয়েছে, একজনের বড় মহিলা, একজন তার সঙ্গে হয়েছে, আর 2টো বাচ্চার সঙ্গে হয়েছে। ঠিক আছে, বাচ্চাটার কেসটা কীরকম ছিল, একটা বাচ্চার আমি বলি, একদম শর্টেই বলবো, বেশি ডিটেলসে বলবো না। একটা বাচ্চা ছিল যে কথা বলা বন্ধ করে দিচ্ছে, প্লাস ওর না মানে গলা গলিয়ে কোনো জামা কাপড় পরতে চায় না। এটার রিজন ছিল, আমি জাস্ট শুধুমাত্র ছুঁয়ে যাচ্ছি জিনিসগুলো, রিজন ছিল এন্টিটি বসানো রয়েছে এবং যে এন্টিটিকে পাঠানো হয়েছে তার সুইসাইড করে হ্যাংড অবস্থায় সে মানব জীবন থেকে অন্য জায়গায় পৌঁছেছে। ঠিক আছে, এটা ছিল তার রিজন। আর একটা ছিল হচ্ছে মানে বাচ্চাটার উপরে তার বাড়ির লোকই এমনভাবে তন্ত্রক্রিয়া করেছে, বাচ্চাটা কথা বলাই বন্ধ করে দিয়েছে, বেঁধে রেখে দিয়েছে। মানে যেমন গর্ভাশয় বেঁধে রাখা যায়, ঠিক সেমভাবে এটাও করা হয়েছে। অনেক ট্রিটমেন্ট করিয়েছে বাবা মা, ভেলোর পর্যন্ত গেছে, কিন্তু কোনো রেসপন্স পায়নি, কোনো রেজাল্ট আসেনি। ডাক্তাররা কোনো রকমের ট্রিটমেন্টে কিছু খারাপ পায়নি। ঠিক আছে, আর একটা কেস তোমায় বলছি, সে মেয়েটা এখন 18 বছরের একটা ছেলের মা। আচ্ছা, ঠিক আছে, সে কথা বলতে বলতে তার জিভটা না বেরিয়ে আসে, প্রথমে জিভটা অটোমেটিক্যালি বেরিয়ে আসে, আবার জিভটা ভিতর থেকে ঢুকে যায়, গিয়ে জিভটা উল্টে যায়, আর কথা বলতে পারে না। এটা মাঝে মধ্যে হয়, বেসিক্যালি অমাবস্যা, পূর্ণিমা, এসব কিছু বিশেষ তিথিতে হয় ওর সঙ্গে। এগুলো চালান করে ওই টাইমে ওর সঙ্গে ঘটানো হয়। এগুলো করা যায় না বলে কোনো কথা নেই। অনেক ক্ষতির কাজ করা যায় মানুষের, কিন্তু আমি তো করি না ক্ষতির কাজ। যতটা পারি আমি সলিউশন করার চেষ্টা করি। যদি কেউ থাকে সেরকম সমস্যা, যোগাযোগ করতে পারে। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের এতটা সময় দেওয়ার জন্য, গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য। আপনাদের বলবো, যাদের মনে হচ্ছে দিদির সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার আছে, ডেসক্রিপশন বক্সেও নাম্বার রইলো, যোগাযোগ করতে পারেন। দিদি বলেই দিয়েছে কিভাবে যোগাযোগ করবেন। আজকের মতন এখানেই শেষ করছি এই পর্ব। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।